এরা মুনাফিক, এদের কোনো কথার দাম নাই। সকালে একরকম, বিকেলে আরেক রকম। কাজে জামাতে ইসলামে এটা আসলে মানুষের গ্রহণযোগ্যতাও তেমন নাই। আর জামাতে ইসলামের কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এরা মূলত ধর্মভিত্তিক দল। বিএনপির মতো বড় দল সামনে যদি ক্ষমতায় আসে, তাহলে হয়তো জনগণ ভালো কিছু পাবে। তো মানুষ মরতেছে, অকাতরে মানুষ মরতেছে। নিরাপত্তা বলতে কি জিনিস, জননিরাপত্তা বলতে কি জিনিস, কিছুই নাই। জিরো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। হলে পরে মানুষ মরতেছে, যেখানে সেখানে যেভাবে খুশি সেভাবে মানুষ মারা যাচ্ছে। বর্তমান বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা নিয়ে এই আন্দোলন মানে বিগত দিনে করে আসছিল, 16টা বছর আমাদের দলীয় মানে বিএনপির যে আন্দোলন করে আসছে, এই আন্দোলনের ফসল আজকে এই 5ই আগস্ট। অথচ জনগণ যেভাবে প্রত্যাশা ছিল জনগণের, সেই তুলনায় জনগণ কিছুই পায় নাই। বরং জনগণ অকাতরে যেখানে সেখানে যেভাবে মানে মানে অকাতরে মারা যাচ্ছে। পুরা বাংলাদেশে আজকে মব জাস্টিস দিয়ে সয়লাভ হয়ে গেছে। মানুষের নিরাপত্তা বলতে কোনো কিছু নাই। ম্যান হলে পরে মানুষ মরতেছে, যেখানে সেখানে যেভাবে খুশি সেভাবে মানুষ মারা যাচ্ছে। সরকারের কোনো রকমের টনক নড়তেছে না যে উন্নত বিশ্বে বিভিন্ন দেশে একটা মানুষ মারা গেলে তার কারণ, কেন মারা গেল, কি সমাচার, অনেক কিছু হয়। এদেশে কোনো পাখির মতো মানুষ মরতেছে, অকাতরে মানুষ মরতেছে। নিরাপত্তা বলতে কি জিনিস, জননিরাপত্তা বলতে কি জিনিস, কিছুই নাই। জিরো অবস্থা হয়ে গেছে বাংলাদেশে। আর বাংলাদেশের মানুষ তো নির্যাতিত, তারা ট্যাক্স দিচ্ছে, তারা শোষিত হচ্ছে, কিন্তু তারা সেইভাবে তাদের অধিকার পাচ্ছে না। ন্যূনতম যে নাগরিক অধিকার বাংলাদেশের মানুষের, সেই অধিকার পাচ্ছে না। জনগণ আশা করে আছে বিএনপির মতো বড় দল সামনে যদি ক্ষমতায় আসে, তাহলে হয়তো জনগণ ভালো কিছু পাবে। তো যাই হোক, এই আশা করব যে আগামীতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকারের বোধোদয় হবে যে ফেব্রুয়ারির মধ্যে যদি একটা সুষ্ঠু নির্বাচন দেয়, তাহলে এই নির্বাচনের মাধ্যমে বিএনপির ধানের শীষ জয়লাভ করবে এবং দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। এটা আমি আশা ব্যক্ত করছি। অবক্ষয় বাংলাদেশে অতীতেও ছিল, এখনও হয়েছে, এবং বিশেষ করে এই পরিস্থিতিটা সৃষ্টি করার পিছনে আমি বলবো যে জামাতে ইসলাম সবচেয়ে বেশি দায়ী। এবং জামাতে ইসলামের ষড়যন্ত্রের কারণে জামাতে ইসলাম বিএনপির ছত্রছায়া বলেন, আর বিএনপির ঘেঁষা বা কাছাকাছি থাকা বলেন, এতদিন থেকেছেন, ওরা সুবিধা আদায় করছে বিভিন্ন সময়ে। তো বর্তমানে ওই জামাতে ইসলামের এই মুনাফিকির কারণে আজকে এই এনসিপি তাদের সাথে যোগ দিয়ে একটা রাজনৈতিক ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করছে এবং অবক্ষয় তৈরি করছে, যেটা জামাতে ইসলাম তো আসলে কি বলবো, জামাতে ইসলামের উচিত হয় নাই এটা আমি বলবো না। কারণ জামাতে ইসলাম এরকমই, বরাবরই এরকম। এরা মুনাফিক, এদের কোনো কথার দাম নাই। সকালে একরকম, বিকেলে আরেক রকম। কাজে জামাতে ইসলামে এটা আসলে মানুষের গ্রহণযোগ্যতাও তেমন নাই। আর জামাতে ইসলামের কারণেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এরা মূলত ধর্মভিত্তিক দল। ধর্মকে বিক্রি করে বা ধর্মকে পুঁজি করে তারা এই ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালায়। ধর্মের আদর্শ অন্যরকম। ধর্ম অর্থ হচ্ছে ধারণ করা। তো ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আসলে তারা যে মুখে যে ধরনের কথাবার্তা বলে, সেভাবে যদি তারা বাস্তবে প্রতিফলিত করে, তাহলে তো দেশটা অনেক শান্তি হতো। কিন্তু তারা তো আসলে তা করে না, তারা মুনাফিকি করে। আর এর সাথে যুক্ত হয়েছে নতুন এনসিপি, যেটাকে আমরা কিংস পার্টি বলে দাবি করি, কিংস পার্টি বলি। আর সরকার এত বড় একজন নামি দামি বিশ্বখ্যাত মানুষ ডক্টর ইউনূস সাহেব, ওনার যে এই বিষয়গুলো বোধগম্য হচ্ছে না, তার ছত্রছায়া যে একটা কিংস পার্টি গঠন করলেন উনি, এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, এটা তো সামাজিক অবক্ষয়, রাষ্ট্রীয় অবক্ষয়, রাজনৈতিক অবক্ষয় সব কিছুই ঘটতেছে। আজকে মার্চ টু গোপালগঞ্জ, মার্চ টু অমুক, সেনাবাহিনীর তত্ত্বাবধানে তাদের করা প্রহারায় কেন ভাই এত কোটি কোটি টাকা জনগণের রাষ্ট্রের টাকা খরচ করে এইভাবে এনসিপিকে পাহারা দিতে হবে? এটার তো কোনো দরকার নাই। দেশ অবকাঠামো উন্নয়ন করতে হবে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করতে হবে, সমস্ত ক্ষেত্রে উন্নয়নের চিন্তা ভাবনা করতে হবে, সঠিক
মর্যাদা দিতে হবে। আজকে হাবিবুর রহমান হাবিব ভাই যে কথাটা বললেন যে একজন সিনিয়র সচিব তারা বিসিএস করে কত কিছু করে তারা সেক্রেটারি পর্যন্ত যায়, যাওয়ার পরে একজন 26 বছরের পোলাপান তাদের কাছে যায় ফাইল নিয়ে দাঁড়ায় থাকতে হয়, তাদের ক্রন্দন, তাদের যে হৃদয়ের রক্তক্ষরণ, এটা কি ইউনূস সাহেব বোঝেন না? বোঝা উচিত। এটা আমি মনে করি সবারই বোঝা উচিত। সবাই যদি আমরা সুন্দর দেশটাকে চাই, সুন্দর রাষ্ট্র চাই, নিরাপদ রাষ্ট্র চাই, তাহলে আমার মনে হয় যে আরও ভালো হবে। আমরা যদি সেইভাবে পদক্ষেপ নিই, সেইভাবে যদি কাজ করি, তাহলে আমরা দেশটাকে সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারবো বলে আশা ব্যক্ত করি। শেষ প্রশ্ন, ডক্টর ইউনূস কি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, কি মনে হয় আপনার? শতভাগ ব্যর্থ এবং কলঙ্কিত অধ্যায় তৈরি করছে। শতভাগ ব্যর্থ হয়েছে। উনি এইভাবে কোনো রাষ্ট্র চলতে পারে না। যুদ্ধ বিধ্বস্ত যেসব দেশ আছে সেসব দেশের রাষ্ট্রপ্রধানরাও তারা অনেক সুন্দরভাবে তারা কন্ট্রোল করছে বা নিয়ন্ত্রণ করছে। শ্রীলঙ্কা কত তাড়াতাড়ি কত দ্রুত দেশটাকে শান্ত করে ফেলছে, কিন্তু আমাদের বাংলাদেশে আজকে 1 বছর চলছে, 1 বছর পূর্তি হয়ে গেছে, তারপরেও তার টনক নড়ে নেই এবং আমি মনে করি যে সম্পূর্ণই ব্যর্থ। কোনো সফলতা তার নেই, কোনো সফলতা নেই, জিরো। জি, আমি উত্তম কুমার সরকার, আমি টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী কৃষক দলের জয়েন্ট সেক্রেটারি সাবেক, বর্তমান জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।